বদরের যুদ্ধে পুরোপুরি পরাজিত হওয়ার পর মক্কার কাফেরেরা ৩,০০০ সৈন্য গঠন করে এবং মুসলমানদের উপর হামলা করার জন্য রওনা হয়। মুসলমানেরাও তাদের প্রতিহত করার জন্য ১,০০০ সৈন্য নিয়ে ডিফেন্স তৈরি করে। আবার ওই বদরের মতো সিস্টেম, কাফেরদের সৈন্য মুসলমানদের থেকে ৩ গুণ বেশি। কিন্তু এবার কাফেরদের সেনাবাহিনীতে একজন বিচক্ষণ এবং ট্যালেন্টেড যুবক ছিল, যার নাম খালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভেতর থেকে যুদ্ধ করার পরামর্শ দেন, কিন্তু সাহাবীরা পরামর্শ দেয় মদিনা থেকে বাহির হয়ে মরুভূমিতে গিয়ে যুদ্ধ করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্ল্যান বাদ দিয়ে সাহাবীদের পরামর্শে ১,০০০ সৈন্য নিয়ে যুদ্ধের জন্য মরুভূমিতে রওনা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেনাবাহিনীকে ৩ ভাগে ভাগ করেন: মুহাজিরিন, আউস আর হযরত। ১,০০০ সৈন্যের মধ্যে কেবল ১০০ সৈন্যের কাছে বডি আর্মার আর শিল্ড ছিল এবং শুধুমাত্র ৫০টি ঘোড়া ছিল। আর এদের মোকাবিলা করার জন্য ৩,০০০ সৈন্য মরুভূমিতে অপেক্ষা করছিল। এই সেনাবাহিনীর মূল সেন্টারকে আবু জেহেলের পর নতুন লিডার আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল। তার বাম সাইডে আবু জেহেলের ছেলে ইকরিমা এবং ডান পাশে খালিদ বিন ওয়ালিদ ঘোড়সওয়ার নিয়ে নেতৃত্ব দিচ্ছিল। মক্কার ৩,০০০ সৈন্যের মোকাবেলা করার জন্য যখন ১,০০০ সাহাবা উহুদের ময়দানে পৌঁছায়, তখন আব্দুল্লাহ বিন উবাই, সবচেয়ে বড় মুনাফিক, সে বলল, আমি তো লড়াই করব না, এটা তো আত্মহত্যার সমান। আব্দুল্লাহ বিন উবাই এবং তার ৩০০ সঙ্গী মুসলমানদের থেকে আলাদা হয়ে পালিয়ে যায়। এখন মুসলমানদের সৈন্য গিয়ে দাঁড়ায় ৭০০। এখন মুসলমানদের এই ৭০০ সৈন্যের সামনে কাফেরদের ৩,০০০ শক্তিশালী সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের চূড়ায় পাঠায়, যাতে করে কাফেরেরা পাহাড়ের পিছন দিক দিয়ে এসে হামলা করতে না পারে। এই ৫০ জন সৈন্যকে ক্লিয়ার অর্ডার দেওয়া হয় যে, তোমরা যদি দেখো যে মুসলমানেরা যুদ্ধে জয়লাভ করেছে, তাও তোমরা পাহাড় থেকে নিচে আসবে না। আর তোমরা যদি দেখো যে মুসলমানরা যুদ্ধে পরাজিত হয়েছে এবং শকুন তাদের গোশত খাচ্ছে, তবুও তোমরা তোমাদের জায়গা থেকে এক পাও নড়বে না। এরপর কাফেরদের একজন সামনে আসলেন এবং মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলো, আর হযরত আলী গিয়ে তাকে কতল করে দিল। আবার ওর ভাই সামনে আসলো, হযরত হামজা গিয়ে তাকেও হত্যা করে ফেলে। আবার কাফেরেরা একে একে আসতেছে আর মুসলমানরা তাদেরকে হত্যা করতেছে। এর মধ্যে দিয়ে উভয় পক্ষের আক্রমণ শুরু হয়ে যায়। প্রথমে যুদ্ধ কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে সাহাবারা কাফেরদের ক্রাশ করে এগিয়ে যেতে থাকে আর মক্কার কাফেরেরা হারতে শুরু করলো। কিছুক্ষণ যুদ্ধের পর কাফেরেরা উহুদের ময়দান থেকে পালাতে শুরু করে। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে মুসলমানেরা জয়লাভ করেছে, যার কারণে পাহাড়ের উপরে থাকা ৫০ জন তীরন্দাজের মধ্যে ৪১ জন এই জয়লাভের খুশিতে পাহাড় থেকে নিচে নেমে আসে এবং পাহাড়ের উপর মাত্র ৯ জন তীরন্দাজ অবশিষ্ট ছিল। আর এই সময়ের অপেক্ষা করছিল খালিদ বিন ওয়ালিদ। যখনই তারা নিচে নেমে আসে, খালিদ নিজের ঘোড়সওয়ার নিয়ে পাহাড়ের পিছন দিক থেকে বিদ্যুৎ গতিতে এসে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে। শুধু এতটুকুর কারণে এই যুদ্ধের পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মুসলমানদের যুদ্ধে জয়লাভের এই এক্সাইটমেন্টের কারণে তারা কাফেরদের দুই দিক থেকে আক্রমণের শিকার হয়। দুই দিকে সেনাবাহিনীর মাঝখানে তারা ফেসে যায় এবং ধীরে ধীরে অনেক সাহাবী শহীদ হতে থাকে। আর মুসলমানদের প্রধান সেনাপতি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন হাবশী কৃতদাস ওয়াসি শহীদ করে। আর এমত অবস্থায় দুই বাহিনীর যুদ্ধের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন। এই গুজবটি এই জন্য ছড়িয়ে পড়েছিল, যখন খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পেছন দিক থেকে হামলা করেছিল, তখন তাদের কিছু সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুতে হামলা করে। তখন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য মাত্র ৯ জন সৈন্য ছিল। এই লড়াইয়ের সময় একজন নিহত হলেও হযরত তানহা সহ বাকি সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা দিয়েছিল। ৯ জনের মধ্যে শেষ পর্যন্ত যখন ৭ জন শহীদ হন, তখন কাফিরেরা মনে করছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করেছে, কেননা তারা মাসাদ বিন ওমরকে শহীদ করেছিল, যার চেহারা নবীজির চেহারার সঙ্গে কিছুটা মিল ছিল। এই সময় যুদ্ধে থাকা মুসলমানদের কিছু সৈন্য সেখান থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করে এবং পাহাড়ের উপর নিয়ে যায়। অতঃপর পাহাড়ের উপর দ্বিতীয়বারের মতো প্ল্যান শুরু করে। মক্কার কাফেরদের ঘোড়া পাহাড়ে উঠতে পারে না, যার ফলে তাদের গতি অনেক ধীর হয়ে যায়। অতঃপর মুসলমানেরা তাদের উপর তীর আক্রমণ করে। তো আবু সুফিয়ান সিদ্ধান্ত নিল যে বাস এতটুকুই যথেষ্ট, আমরা এখান থেকেই মক্কা চলে যাব। যাওয়ার আগে উমরকে জিজ্ঞেস করলো যে আমরা কি মুহাম্মদকে শহীদ করতে পেরেছি? তখন উমর বললেন, না, আমরা তাকে হত্যা করতে পারিনি এবং সে পুরোপুরি ঠিক আছে। তখন আবু সুফিয়ান খুব রেগে গেলেন, কেননা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে মদিনাকে দখল করার জন্য এসেছিল, কিন্তু তাদের কোনো উদ্দেশ্যই সফল হলো না এবং তারা ফিরে আসে। অনেক ইতিহাসে এই যুদ্ধে মুসলমানদের অনেক প্রশংসা পাওয়া যায়, কিন্তু কিছু ইতিহাস আছে যারা বলে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু কুরাইশের কোনো উদ্দেশ্য পূরণ হয়নি। হ্যাঁ, এই যুদ্ধের কারণে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু তারা একটা শিক্ষা পেয়েছিল যে যুদ্ধের মধ্যে কখনো লিডারের কথার অবাধ্য হওয়া যাবে না।
আর পরবর্তী বছরগুলোতে বড় বড় সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার সময় কখনো মুসলমানেরা তাদের লিডারের কোনো কথার অবাধ্য হয়নি। মক্কার কাফেরেরা এখান থেকে ফিরে তো যায়, কিন্তু এবার আবু সুফিয়ান পুরো আরব থেকে 10,000 সৈন্য জোগাড় করে এবং মুসলমানদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। সাবস্ক্রাইব।